হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। আজকে কথা বলবো তোমাদের যে গণিতের অনুশীলনী আছে 3.1 সেটা নিয়ে। তোমাদের অনুশীলনীতে প্রায় 15টার মতো ম্যাথ আছে। আমি প্রথম যে ম্যাথটা সেটাকে নিয়ে আসছি, সেটা সবগুলো ম্যাথকে নিয়ে আসি নাই, সেটার 5টা ম্যাথকে আমি নিয়ে আসার চেষ্টা করছি। এই 5টা যদি তুমি কমপ্লিট করো, বাকি যে আরো 2-3টা আছে সেই 2-3টা তুমি নিজে থেকেই কমপ্লিট করতে পারবা ইনশাল্লাহ। তো চলো আমরা ম্যাথগুলো সলভ করি। তো দেখো, এইখানে তোমাদের প্রথম যে ম্যাথটা, সেখানে তোমাদেরকে বলছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। হ্যাঁ, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এইটা তাহলে তোমাকে কি বলতেছে? এইটা দিয়ে তোমাকে বলতেছে যে এই যে 2a+3b এটার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে তোমার প্রথম স্টেপটা কি হবে? প্রথম স্টেপটা হবে এই যে 2a+3b এইটা টোটালটার উপর একটা বর্গ আনা। কারণ কি, তোমাকে বলছে সূত্রের সাহায্যে কি নির্ণয় করতে? বর্গ নির্ণয় করতে। তাহলে এটা টোটালটার উপরে কি একটা বর্গ নিয়ে আসবা। এটা হচ্ছে ফার্স্ট কাজ। দেন নেক্সট তুমি দেখো এখন কোন সূত্রটা পড়ছে, 2a+3b, 2a+3b হোল স্কোয়ার। তাহলে কি, তুমি যদি এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে কি a+b হোল স্কোয়ার। আবার বোঝার চেষ্টা করো জিনিসটা, যে তুমি এটাকে কি ধরতেছো, এইটুকু তুমি এ ধরতেছো, এইটুকু তুমি বি ধরতেছো। তাহলে a+b হোল স্কোয়ার কোন সূত্রে পড়ছে? a+b হোল স্কোয়ার সূত্র পড়ছিল না? a+b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই তো সূত্র ছিল। তাহলে তুমি এটাকে এ ধরলে, এটাকে বি ধরলে, তোমার এখন সূত্র তুমি মানগুলা বসাও। সূত্রে যদি মানগুলা বসাও, তাহলে তুমি কি পাবা? এই যে এ এর জায়গায় বসাবা 2a কে, তাহলে 2a হোল স্কোয়ার, তারপর আছে কি প্লাস প্লাস, তারপর আছে সূত্রের 2 ইনটু, এরপর আছে এ কোনটাকে ধরছো? 2a কে এ ধরছো, তাহলে 2a। এরপর বি, এই বি কোনটাকে ধরছো? এই যে 2 কে বি ধরছো, তাই না? তাহলে এই যে এটাকে তুমি এখানে গুণ করে বসাও, যেহেতু গুণ অবস্থায় আছে 3b। এরপর সূত্রে কি আছে? প্লাস, দেখো প্লাস, এরপর আছে কি বি এর উপরে স্কোয়ার। তাহলে বি কোনটাকে ধরছিলা? এই যে 3b কে তুমি বি ধরছিলা, তাহলে এই 3b এর উপরে কি স্কোয়ার। এখন তুমি একটুকে ক্যালকুলেশন করলে যে মানটা পাবা সেটাই তোমার অ্যান্সার। তাহলে একটুকে ক্যালকুলেশন করলে দেখো কি পাবা, 2a এর উপরে হোল স্কোয়ার আছে, তাহলে 2a এটার উপরে হোল স্কোয়ার আছে। তার মানেটা কি, এই 2 এর উপরে স্কোয়ার আছে, এর উপরেও কি স্কোয়ারটা আছে। তাহলে 2 এর উপরে যদি স্কোয়ার থাকে, তুমি 2 এর উপরে স্কোয়ার মানে কি বুঝো? যে 2 2 বার গুণ। ধরো 2 এর উপরে তোমার 5 আছে, তার মানে কি 2 5 বার গুণ। এগুলো বেসিক তো তোমরা জানোই, আমি আর সেদিকে গেলাম না। তাহলে এই যে 2 2 বার গুণ, তার মানে কি 2 দুগুণে 4, এখানে কত আসবে? 4। 2 এর উপরে স্কোয়ার মানে কত? 2 এর উপরে স্কোয়ার মানে 4। এরপর এর উপরে স্কোয়ার, এটা তো আর ভাঙানো যায় না, তাহলে এই স্কোয়ারটাকেই পাশে রেখে দিবা। তাহলে এই যে একটুকে ভাঙাইলে আসতেছে 4a স্কোয়ার প্লাস 2, তারপর 2 এর সাথে 2a, 2 এর সাথে 3b, ডিফারেন্ট ডিফারেন্ট গুণ। তাহলে গুণের সময় কোনো কিছু চিন্তা করবা না যে ডিফারেন্ট ডিফারেন্ট থাকলেও যে ডিফারেন্ট হবে, এরকম না, সব একসাথে গুণ হয়ে যাবে। তাহলে দেখো তো, 2 এর সাথে 2 গুণ দিলে 4, 4 এর সাথে 3 গুণ দিলে 12। তাহলে আর কে সাথে থাকতেছে? এ আর বি, তাহলে 12ab, 12ab। এরপরেরটা দেখো, প্লাস আছে, প্লাস লিখে ফেললাম। 3b এর উপরে স্কোয়ার, 3b এর উপরে স্কোয়ার, তাহলে 3 3 9, যেহেতু 3 স্কোয়ার করলে কত? 9। আর এ বি এর উপরে কি স্কোয়ার করলে? বি স্কোয়ার। তাহলে এখানে কি হবে? 9b স্কোয়ার। এই যে এটা, এটাই কি তোমার অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটা ভালো করে বুঝতে পারছো। তাহলে নেক্সট যে ম্যাথটা, এটা একটু খেয়াল করো। এখানে তোমাকে কি বলতেছে দেখো তো, এখানেও দেখো, এটাকেও তুমি যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, শুরুতেই যে কাজটা করবা, এই টোটালটার উপরে কি করবা? একটা বর্গ নিয়ে আসবা। এই যে এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। তোমার এখানে দেখো, এইটুকু তুমি এ ধরছো, এইটুকু বি ধরছো, তাহলে a+b হোল স্কোয়ার। তাহলে সূত্রটা কি? এই যে a+b হোল স্কোয়ার সূত্র হচ্ছে এটা। তাহলে তুমি সূত্র অনুযায়ী বসাও, এর উপরে কি স্কোয়ার, তাহলে এ ধরছো এক্স স্কোয়ার রে, তাহলে এক্স স্কোয়ারের উপরে কি আরেকটা স্কোয়ার আসবে। এরপর দেখো তো প্লাস, সূত্রে কি প্লাস 2 আসবে, সূত্রের 2। এ যদি বলি, এ কোনটাকে ধরছো? এই যে এক্স স্কোয়ারকে এ ধরছো, তাহলে এখানে এক্স স্কোয়ারটা আসবে। এরপর এই যে বি, তাহলে বি কোনটাকে ধরছো? এই যে এটুকে তুমি ধরছো বি, তাহলে 1 ইন্টু 1/y স্কোয়ার। আর এই যে এরপর সূত্রে কি প্লাস, এরপর হচ্ছে কি বি স্কোয়ার, তার মানে বি তুমি ধরছো এটাকে, তাহলে 1/y স্কোয়ার, এটার উপরে কি হবে? আবার স্কোয়ার। তাহলে খেয়াল করো যে এই যে এখানে এখন তোমার যদি পুরোটাকে ক্যালকুলেশন করো, এই যে দেখো, এখন ক্যালকুলেশন করি, এক্স এর উপরে স্কোয়ার, এর উপরে আবার একটা স্কোয়ার, তাহলে এক্স এর উপরে স্কোয়ার, এর উপরে একটা স্কোয়ার হইলে এক্স স্কোয়ার কয়বার গুণ? 2 বার গুণ। আর এই যে গুণের সময় কি হয়? পাওয়ার হয় যোগ, তাহলে এক্স টু দা পাওয়ার 4। বোঝা গেছে? তাহলে এখানে কি বসাবে? এক্স টু দা পাওয়ার 4 প্লাস 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ, আর নিচে দেখো তো ওয়াই স্কোয়ার ভাগ আছে, তাহলে 2x স্কোয়ার, 2 এর সাথে কি এক্স স্কোয়ার গুণ, আর নিচে কে ভাগ অবস্থায় আছে? ওয়াই স্কোয়ার।
লিখলাম ওয়াই স্কোয়ার প্লাস এই যে দেখো এখানে 1/y², এই টোটালটার উপরে আবার স্কোয়ার, তাহলে কি 1 রে স্কোয়ার করলে উপরে 1ই থাকবে, আর ওয়াই স্কোয়ারকে যদি আবার স্কোয়ার করো তাহলে ওয়াই টু দা পাওয়ার কত 4, তাহলে এখানে নিচে কি ওয়াই টু দা পাওয়ার 4। এই যে একটু কি তোমার অ্যান্সার, x টু দা পাওয়ার 4 প্লাস 2x² ডিভাইডেড বাই y² প্লাস 1/y4, এটাই কি তোমার অ্যান্সার। তাহলে চলো আমরা গ নাম্বারটা সলভ করি। দেখো গ নাম্বারটাতে বলতেছে 4y - 5x, এতক্ষণ কিসের অঙ্ক করছি, প্লাসের অঙ্ক করছি, এখন আমাদেরকে করতে হবে মাইনাসের অঙ্ক। তার প্রথম স্টেপই কি তোমার হচ্ছে পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে পুরোটার উপরে একটা স্কোয়ার দিয়ে দেওয়া। তাহলে দেখো এখন সূত্রটা কি দাঁড়াচ্ছে, 4y - 5x হোল স্কোয়ার মানে কি a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার। এটার সূত্র তুমি কি পড়ছো, এটার সূত্র পড়ছো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুক পড়ছো তাই না। তাহলে এখানে দেখো তো a স্কোয়ার মানে কি, এ তুমি এইটুককে ধরছো, আবার ভালো করে বোঝাচ্ছি দেখো, এইটুককে তুমি এ ধরছো আর এইটুককে তুমি বি ধরছো তাই না, এইভাবেই তো কাজটা করতে হয়। তাহলে এইটুককে যদি এ ধরে থাকো আর এইটুককে যদি বি ধরে থাকো, তাহলে এই যে এই জায়গায় খালি এর মানগুলো বি এর মানগুলো বসায় দিবা। তাহলে এ স্কোয়ার এর জায়গায় কি বসাবা 4y, এর উপরে কি টোটালের উপরে স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 4y, লেখো 4y, বি এর মান কত 5x ইন্টু 5x, তারপর কি প্লাস বি স্কোয়ার, তাহলে বি কোনটা 5x, তাহলে 5x এর উপরে কি স্কোয়ার। এখন একটু কি ক্যালকুলেশন করলে তুমি কি পাবা, 4y এর উপরে স্কোয়ার করলে 4 এর উপরে স্কোয়ার আছে, 4 4 16, y এর উপরে স্কোয়ার, y এর উপরে স্কোয়ার 16 স্কোয়ার মাইনাস 2 এর সাথে 4 গুণ আছে, 4 এর সাথে 5 গুণ আছে, তাহলে কি যে 4 দুগুণে 8, 5 8 এ 40, তাহলে এখানে কত বসাবা 40, আর কে গুণ আছে x আছে আর y গুণ অবস্থায় আছে, তাহলে 40xy। এরপর দেখো তো প্লাস আছে, তাহলে প্লাস, এরপর কি আছে 5 এর উপরে স্কোয়ার, তাহলে কত 5 5 25, আবার x এর উপরে কি স্কোয়ার, তাহলে x স্কোয়ার, এটাই কি তোমার অ্যান্সার। তাহলে এই যে 16y² - 40xy প্লাস 25x², এটাই কি তোমার অ্যান্সার। এটাই তোমার আজকের সর্বশেষ অঙ্ক। এইটাই বুঝলে তুমি অনেক কিছু বুঝতে পারবা যে এরকম সংখ্যা থাকলে কি করবা, এবং এই সংখ্যাটা যদি না থাকতো, ধরো এরকমই থাকতো, এগুলোর ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে সেম জিনিস, একই জিনিস, শুধুমাত্র এখানে একটা কাজ এক্সট্রা করতে হয়। সেটা কি, এই যে 1007 এটাকে দুইটা পার্টে লিখতে হয়। কিরকম পার্ট, এই যে 1000 লিখবা, সাথে কি করবা 7কে যোগ দিবা। এই দুইটা পার্টে নিয়ে যেহেতু তোমাকে সূত্রে ফেলতে হবে, তোমাকে প্রশ্নই বলতেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে তোমাকে বর্গের সূত্রে নিতে হবে, এরকম প্লাস বা মাইনাস কিছু মাঝখানে আনতে হবে। সেই জন্য কি করবা, এই পূর্ণ সংখ্যার সাথে আরেকটা পূর্ণ সংখ্যা যোগ দিবা। ধরো তোমাকে এরকম একটা সংখ্যার বর্গ নির্ণয় করতে দিল, তাহলে তুমি কি করতা, এই যে এই কাজটা করতা, 1000 - 1 এটা করতা, করে এর উপরে কি দিতা স্কোয়ার দিতা, এটাই কি বর্গ নির্ণয় হয়ে যাইতো। এই যে এইভাবে যদি করতা। আচ্ছা এটা কেন করতে হচ্ছে, বা এটা তুমি কেন করতেছো, বা তোমাকে কেন শেখানো হচ্ছে, এত বড় একটা সংখ্যার বর্গ কি তুমি এমনি এমনি পারবা, খুব সহজে ইজিলি পারবা না। এই জন্য তোমাকে এরকম একটা সংখ্যা দিয়ে তোমাকে বর্গটা নির্ণয় করতে বলছে, যাতে করে তুমি খাতা কলমে কি বর্গ নির্ণয় করতে পারো, ক্যালকুলেটর যাতে না লাগে। তাহলে এখন দেখো এটা আমি তোমাকে সলভ করে দিই। দেখো এটার উপরে কি দিবা স্কোয়ার দিবা, এবং এই যে সূত্রে ফেলবা a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি 1000 হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a কোনটা এই যে 1000, বি কোনটা এই যে 7, দেখো 7 প্লাস বি স্কোয়ার। তাহলে এখন হিসাব করো, এই যে 1000 এর স্কোয়ার মানে কি 1000 কয়বার গুণ, দুইবার গুণ, 1000 কয়বার গুণ, দুইবার গুণ। দেখো তো কয়টা শূন্য আছে, তিনটা তিনটা 6টা আছে, একের পর কয়টা শূন্য, 6টা শূন্য, 3 6টা শূন্য, লেখো একের পর 6টা শূন্য। এরপর দেখো 2 এর সাথে 1000 গুণ মানে কত 2000, এর সাথে 7 গুণ, তাহলে 2000 ইন্টু 7 মানে কি 14000, প্লাস 14000 প্লাস 7 এর উপরে স্কোয়ার মানে কি 49 49। এখন সব কিছু যোগ করে দাও, তাহলে হচ্ছে কত থেকে এখানে 2 4 5টা সংখ্যা রাখতে হবে, 2 4 5, এখানে আসবে 1 এবং 4 0 0, তারপর শূন্যর পর আসবে 49, এটাই কি তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথগুলো ভালোভাবে বুঝতে পারছো। এরকম সংখ্যা থাকলে বা এরকম থাকলে বড় থাকলে এভাবে কয়টা স্টেপে করবা, এবং এই যে শুরুর দিকে যে ম্যাথগুলো ছিল প্লাস থাকলে মাইনাস থাকলে এগুলো বর্গ কেমনে সূত্রের সাহায্যে করবা, আশা করি ভালো করে এই ক্লাস থেকে বুঝতে পারছো। আর কখনো ভুল হবে না, বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করো, এবং কতে এগুলো ম্যাক্সিমাম টাইম আসে, সুতরাং এগুলো কিন্তু তোমরা স্কিপ করো না। অন্য আরেকটা ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।